নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং নিয়ে চলে এসেছি হাওড়াতে, হাওড়ার কালীবাবু মাছের বাজারে। মাছ বাজার বললেই আমরা ভাবি ইলিশ, পার্শে, চিংড়ি এসব নিয়ে কথা বলবো, একদম নয়। আজকে বরং একদম অন্য রুটে গিয়ে শিল্প নিয়ে কথা বলবো। শিল্প আর মাছ বাজার মেলানো যাচ্ছে না তো? হ্যাঁ, কিন্তু মিলিয়েছেন বর্ষীয়ান শিল্পী হিরণ মিত্র, মিলিয়েছেন। হিরণবাবু নমস্কার। নমস্কার। এই মাছ বাজারে আপনার শিল্প প্রদর্শনী আগেও আমরা দেখেছি, মানে এই বছরের শুরুতে এবং আগের বছরের শেষে ওই সন্ধিক্ষণে করেছেন, আর এটা দ্বিতীয়বার। এই ভাবনাটা কেন যে মাছের বাজারে আপনার শিল্প প্রদর্শনী? না, ভাবনাটার মধ্যে কোনো মানে গিমিক বা অভিনবত্ব নেই। লোকে যদিও সেভাবে ভাববে জিনিসটা, মূলত হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের কাছে, মানে এই যে মানুষরা আসে মাছ বাজারে, ক্রেতা বা বিক্রেতা, তারা তো আর গ্যালারি এই সংস্কৃতির মধ্যে নেই। আর গ্যালারি সংস্কৃতিটা এক ধরনের বাজার ঠিকই, কিন্তু সেই বাজারটার চরিত্র আলাদা, আর এই বাজারটার চরিত্র আলাদা। তো এই বাজারে যে কেনা বেচা হয়, এখানে যে ধরনের কাজ আমি রেখেছি সেগুলো কোনো কেনা বেচার জন্য নয়, কিন্তু এইগুলো এক ধরনের বলা যেতে পারে ইন্টারাপশন, মানে ঢুকে পড়া আর কি, একটু সাবোটাজ করা। আচ্ছা, এই গ্যালারি সংস্কৃতি, বাজার গ্যালারির যে বাজার সংস্কৃতি বা বিপণন বা অকশন হাউস, সেই জায়গার তার মধ্যে ইন্টারাপশন, তার মধ্যে এক ধরনের অশান্তি তৈরি করা। আচ্ছা, মূলত আপনি তো প্রায় 80 বছরের দোরগোড়ায় নাকি? একেবারে। তো 80 বছরের দোরগোড়াতে এসেও সমাজের এই যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলোকে ইন্টারাপ্ট করে এই অশান্তি তৈরি করার ইন্সপিরেশনটা কোথা থেকে পান? এটা আসলে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমি সারা পৃথিবীর বিভিন্ন অকশন হাউস বিভিন্ন জায়গায় দেখেছি, এবং সেখানে শিল্পীদের প্রচণ্ড হেয় করা হয়, অবজ্ঞা করা হয়, তাদেরকে অপমান করা হয়, এবং সেটাতে তারা খুব আনন্দিত হয় যারা করে আর কি। এই ক্যাপিটালিস্ট সোসাইটি যারা এই কাজটা করে, তারা জানে যে যেমন কি করে শিল্প সংগ্রহ করতে হয়, তার উপর একটা বই আছে, 2012 সালে ইংল্যান্ডে বেরিয়েছিল। সেই বইতে প্রথমেই বলা হয়েছে যে আমরা সবাইকে রেখেছি, কালেক্টরস, ক্রিটিক, মিউজিয়াম ডিরেক্টর, শুধুমাত্র রাখিনি শিল্পীদের। কারণ শিল্পীদের কোনো ভূমিকা নেই। শিল্পীরা শিল্পকর্ম করার পরে তারপরে তাকে আমরা বাতিল করে দিচ্ছি। তো শিল্পীদের মোটিভেশন কি হবে? শিল্পীরা যে কাজটা করবে, যে কাজটার উপরে দাঁড়িয়ে ওরা ইমারতটা বানাচ্ছে ভিত্তির উপরে, তার মোটিভেশনটা কি হবে? আচ্ছা, সেটা নিয়ে তারা মনে করে যে শিল্পীরা এখানে সেকেন্ডারি, শিল্পীদের কোনো ভূমিকা নেই। কিন্তু শিল্পীদের ভূমিকা না থাকলে এই এতগুলো ইন্ডাস্ট্রি, এতগুলো অকশন হাউস, এতগুলো গ্যালারি, এতগুলো কালেক্টার্স, এতগুলো মানি মেকার, তাদের চলবে কি করে সংসারটা? মাছটা যদি বাজারে না আসে, মাছটা যদি বিক্রি না হয়, তাহলে সে মাছ রান্না করবে কি দিয়ে? সে পাতুরি করুক আর ভাজা করুক আর ঝোল করুক। এইটাই হচ্ছে, এইটার প্রতিবাদে আমি এই কাজটা করছি। এই যে এখানে মাছ বাজারে, মানে মাছ বাজারে যে মানুষরা সকাল থেকে ধরুন মাছ বিক্রি করছেন, তাদের যে মন মানসিকতা বা এই যে প্রদর্শনী দেখতে আমরা জানি যে এলাম একটু স্নো পাউডার মেখে, মাথায় একটু মালা টালা লাগিয়ে, এই যে একটা মানসিকতা, ফুরফুরে হাওয়া, আমি আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই যে দুটোকে আপনি মিলিয়ে দিতে চেয়েছেন, আপনার কি কোথাও একটা ইচ্ছে করেছে যে ক্লাস আর মাস, এই যে ব্যারিয়ারটা সমাজের বানানো, সেটাকে আপনি ভেঙে দিতে চেয়েছেন? সেটা আমি ভেঙে দিতে পারবো কিনা জানি না, এটা খুব দুঃসাহসিক ব্যাপার এবং মানে দুঃসাহসিক কথাও আর কি, যেটা ভাঙা যায় না। কারণ এটা তো হাজার বছর ধরে তৈরি করা হয়েছে, ব্রাহ্মণ্যবাদ, পুরুষতান্ত্রিক সমাজ, এই সমস্ত অনেক কিছু তো হয়েছে। কিন্তু যতটুকু আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করব। আমরা গেরিলা পদ্ধতিতে সাবোটাজ করার চেষ্টা করব, এইটাই আমি বলতে চাই। আচ্ছা, এখানে আমরা যে প্রদর্শনীতে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত ম্যাটেরিয়াল কি রয়েছে যেগুলো আপনি এরকম ঝুলিয়ে রেখেছেন? ক্যানভাস আর সমস্ত অ্যাক্রিলিক, ওয়াটারপ্রুফ। আচ্ছা, অনেক জায়গায় প্রদর্শনীতে গিয়ে মানুষজন দেখে আসবেন, মানুষজন ছবি কেনেন, তো এখানে ব্যাগও দেখছিলাম, ব্যাগের উপরে আপনার শিল্প রয়েছে এবং এখানে এই ক্যানভাস গুলো রয়েছে। এখানে কি মানুষ কিনবেনও বা না, সেরকম কোনো প্রস্তাব আমরা রাখিনি।
আচ্ছা, কেউ আমাদের সেরকম প্রস্তাব দেয়ও নি। আচ্ছা, আমরা এটা নিয়ে আমরা সেটা চিন্তিতও নই, গুরুত্বও দিচ্ছি না। আচ্ছা, কারণ এটা দিলে তার অভিঘাতটা পাল্টে যাবে, অভিমুখটা পাল্টে যেতে পারে। আচ্ছা, সেই জন্য আমরা ওই বিষয়টা, এবং যেমন এখানে কোনো ক্যাপশন নেই ছবির, হ্যাঁ ঠিক, কোনো ট্যাগ নেই, হ্যাঁ, কোনো প্রাইস লিস্ট নেই, ঠিক, কোনো কিছু নেই। এখানে একটা পার্টিসিপেশন আছে, হ্যাঁ, হ্যাঁ, এবং এই ইমেজগুলো কি রকম বিহেভ করছে হ্যাঁ, এখানে, হ্যাঁ, আর ইমেজগুলোর সঙ্গে অডিয়েন্স কিরকম বিহেভ করছে, কিরকম তাদের ব্যবহার হচ্ছে, হ্যাঁ, সেটাই দেখা, সেটাই নিয়ে আমার কাজ, বোঝার চেষ্টা। হ্যাঁ, বোঝার চেষ্টা। এবার আপনি বলুন, এই যে সকাল থেকে মাছ বাজার মানেই একটা আষ্টে গন্ধ, চারপাশে আমি এসে থেকে দেখছিলাম যে এরকম মানে যেমন হয় মাছ বাজারের ছবি। তো এখানে যারা মাছ বিক্রেতা রয়েছেন বা কালীবাবুর বাজার, এখানে নিশ্চয়ই তাদের একটা সংগঠন রয়েছে, তাদের সঙ্গে আপনি আগে যেটা বললাম আগের বছর এবং এবছরের সন্ধিক্ষণে কাজ করেছেন, তারা বিষয়টাকে কিভাবে দেখছেন বা তারা কিভাবে অ্যাকসেপ্ট করছেন? তারা খুবই উৎসাহিত, নানান কারণে উৎসাহিত। প্রথমত এরকম একটা ঘটনা ঘটছে, তাদেরকে সমস্ত ক্যাপিটালিস্ট সোসাইটির একটাই মোটো হচ্ছে এক্সক্লুড করো, সবকিছুকে এক্সক্লুড করো আর জিনিসগুলোকে এক্সক্লুসিভ করো। আর আমার মোটো হচ্ছে সবকিছুকে ইনক্লুড করো। হ্যাঁ, তো আমি এদেরকে ইনক্লুড করেছি, এরাও ইনক্লুডেড হয়েছে, এরাও এটাতে খুব খুশি এবং এরা যথেষ্ট উপভোগ করছে। এরকম তো কোথাও বলা নেই যে এটার মানে এই, ওটার মানে সেই, এরকম তো বলা নেই। মানে তারা নিজেরা তৈরি করছে এবং নিজেরা তৈরি করে নিজেরা উপভোগ করছে, তারা যথেষ্ট আহ্লাদিত, আনন্দিত। আচ্ছা, তারা কখনো এই ছবিগুলোর অর্থ বুঝতে চেয়েছে আপনার কাছে? এইটা হচ্ছে একটা মধ্যবিত্ত মানসিকতা, অর্থ বোঝা। আচ্ছা, এগুলো এমন একটা ধরনের কোরিওগ্রাফ, এমন ধরনের একটা ভাব, যেগুলো আর কেউ প্রশ্ন করে না এটার অর্থ কি। আচ্ছা, এটা যে আছে এবং এটা যে এখানে তাদের কাছে মনে হচ্ছে খুব মানানসই লাগছে, তাতেই যথেষ্ট। আচ্ছা, আচ্ছা, তো এবারে তো এটা 3 দিন ব্যাপী, মানে আজকে, আগামীকাল এবং পরশু, 3 দিন ব্যাপী। 11 তারিখ, মানে হ্যাঁ, কাল আর পরশু, আজকে না হয় 10-11। তো এই পুরো বিষয়টা যেটা এই ছবি টানানো রয়েছে এবং লোকজন আসছেন দেখতে, আলো জ্বলে উঠছে, দেখছিলাম মাইকের কাজ হচ্ছে, এটা কি যে কোনো সময় মানুষ এলে এগুলো দেখতে পাবেন? এখানে টাঙানো থাকবে সারাদিন রাতই টাঙানো থাকে। আচ্ছা, আগামী পরশুদিন আমার জন্মদিন, হ্যাঁ, সেই দিনে আমরা এটাকে শেষ করব। আচ্ছা, এবং এখানে এবারে যেটা আমরা করেছি, নাটক, গান, কবিতা সন্ধ্যের পরে, হ্যাঁ, যখন আর কি মাছ বাজারটা বন্ধ হয়ে যায়, কিন্তু অন্যরকম ভাবে জেগে ওঠে। গতবারও আমরা এরকম করেছিলাম, এরকম ভাবে করিনি, আমরা সন্ধ্যেবেলাটা থাকতাম, আলো জ্বলতো এরকম। এবারে যেমন আমরা 30টা টর্চ রেখেছি দর্শকদের জন্য, তাদের যদি মনে হয় কোথাও অন্ধকার লাগছে তাহলে তারা সেটা জেলে দেখবে। আচ্ছা, মানে পুরোটাই স্বতঃস্ফূর্ত ভাবে, সাবলীল ভাবে পার্টিসিপেট করা, নির্বাচন অনুযায়ী, তার ইচ্ছে অনুযায়ী করবে কাজটা। আচ্ছা, এবার আসি মানে সত্যজিৎ রায়, মৃণাল বাবু, ঋত্বিক ঘটক, এদের সঙ্গে মানে আপনি যে সময় থেকে শুরু করেছেন কাজ এবং এখন শিল্পের যে ধারা, সেটা নিশ্চয়ই অনেকটা বদলে গেছে। হ্যাঁ, সম্পূর্ণই বদলে গেছে। আচ্ছা, সেই বদলটাকে আপনি কিভাবে দেখেন? আসলে যে সময়, আমরা তো সেই সময়কার লোক, ঋত্বিক, সত্যজিৎ, মৃণালের সময়কার লোক, আর আমি চলচ্চিত্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, আছিও। তো সেটার একটা মনোভাব, ভাবধারা ছিল, কিন্তু সেখান থেকে এখনকার যে পরিস্থিতি, পরিবেশ এবং ছবির যে জগৎ, তার সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। সেটা খুব কৃত্রিম বিচ্ছিন্নতা এবং সেটা পরিকল্পিত বিচ্ছিন্নতাও বলা যেতে পারে। যে এই বিচ্ছিন্নতাটা এদের, এই ক্যাপিটালিস্ট সোসাইটির কাম্য, এটা চায় এটা বিচ্ছিন্ন থাকুক এবং এটা একটা মহার্ঘ বস্তু হয়ে দাঁড়াক। আমি সেইটাকে তো আঘাত করেছি যতটা পেরেছি, আমার সামর্থ্য অনুযায়ী করেছি। আর্থিক দিক থেকেও এর কোনো খুব বেশি দায় নেই এই জায়গাটার, কারণ এখানে কোনো ভাড়া লাগছে না এবং এখানে আমার যাতায়াত খরচা ছাড়া আর আমার মেটেরিয়াল খরচা ছাড়া এমনিতেই হয়, অমনিতেও হবে, তার বেশি বাড়তি কোনো খরচা নেই আমার। বাকি সমস্তটাই এরাই বহন করছে, এই যে নাটকের দল, তারাই তাদের খরচগুলো করছে, কারণ তাদের সারা বছরের কাজের মধ্যেই এটা পড়ে। তো তারই একটা এক্সটেনশন হিসেবে এটা করছে ওরা। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এইবারের এই প্রদর্শনীটা থেকে আপনি কি আশা করছেন? মানে পরশু পর্যন্ত যে প্রদর্শনীটা হবে, কোনো আলাদা করে আসার জায়গা আছে কি? আমি কোনো আশা কিছু করছি না, তবে আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে, প্রদর্শনীটা আমি করতে পেরেছি
আর তাতেই আমি খুশি। আচ্ছা। আমার বেশি আর কোনো চাহিদা নেই। আচ্ছা, আর যারা আসবেন এখানে দেখতে বা যাদের মনে হচ্ছে যে তারা এখানে এসে বিষয়টা দেখবেন, তাদের জন্য আপনি কি বলবেন, যারা হয়তো হাওড়ার আশেপাশে থাকে? তাদের মধ্যে কিছু দল খুব হতাশ হবে, নিরাশ হবে, বিরক্ত হবে, রেগে যাবে। কেন এটা হবে কেন মনে হচ্ছে? কারণ গতবারে আমার প্রশ্ন করা হয়েছিল যে শিল্পের মর্যাদা আমি হানি করেছি। শিল্পের একটা উচ্চ স্থান ছিল, সেই স্থান থেকে আমি নামিয়ে এনেছি। আমি বললাম সেটাই তো আমার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা সাড়া দিয়েছেন। আপনারা যে মর্যাদা হানির কথা বলছেন, সেটা তো ঠিকই, মর্যাদা হানি করার জন্যই আমি এসেছি। আমি তো এটাকে একেবারে নেকেড করে দেওয়ার জন্য, স্ট্রিপ করার জন্যই এসেছি। এবং আপনারা সেই স্ট্রিপ করা শিল্প দেবীকে দেখে আপনারা খুব লজ্জিত হচ্ছেন। হুসেন যেভাবে সরস্বতীকে নগ্ন করেছিলেন, তার জন্য হুসেনকে বিতাড়িত করা হয়েছিল। আমি এরকম প্রত্যক্ষভাবে নগ্ন কিছু করিনি, কিন্তু পরোক্ষভাবে নগ্ন তো করেইছি। মানে ওই এসি প্রদর্শনী থেকে বেরিয়ে মাছের বাজার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা কর্মকাণ্ড করার জন্য। পরশুদিন জন্মদিন রয়েছে, আগাম শুভেচ্ছা থাকছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন আজকে বর্ষীয়ান শিল্পী হিরণ মিত্র। তার এই যে কর্মকাণ্ড এবং তার যে উদ্দেশ্য সেটা পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বললেন। যারা হাওড়ার কাছাকাছি থাকেন এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন এই সৃষ্টিগুলি। আর যারা দূরে থাকেন তারাও এসে দেখতে পারেন। আগামী পরশু পর্যন্ত এই মাছবাজারে এই প্রদর্শনী চলবে। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।